অনেক মাওলানা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব তারা বলে, হ্যাঁ, কিছু কিছু বেঈমানরা বলে যে নবীজি বিয়ে করেছে, নবী সংসার করছে, নবী বাজারহাট করছে, নবী খাইছে, নবীজি সন্তান হয়েছে, এদিক দিয়ে নবীজিকে আমাদের মতন বানাইতে চায়। সাধারণ সৃষ্টির সাথে নবীজির কোনো তুলনা চলবে না, সৃষ্টি জগতের সাথে নবীজির কোনো তুলনাই চলবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমান, আমাদের জান, আমাদের আকা, আমার রসুল। তাইলে আমার রাসূল বলেছে তোমরা ওইভাবে বিয়া করার কিভাবে করতে হবে নবী শিক্ষা দিয়ে গিয়েছে, কিভাবে সংসার আদি করতে হবে আমার রসুল শিক্ষা দিয়ে গিয়েছে, কিভাবে খাইতে হবে রাসূল শিক্ষা দিয়ে গিয়েছে, কিভাবে মসজিদ মাদ্রাসা বানাইতে হবে রসুল শিক্ষা দিয়ে গিয়েছে, কিভাবে জীবন কাটাইতে হবে আমার রাসূল শিক্ষা দিয়ে গিয়েছে। নবীজিকে আল্লাহ শিক্ষক হিসাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ, আমার নবীজি আগমন করাইছে। তাইলে আমার নবীজিকে যারা আমাদের মতন সাধারণ মানুষের কাতারে এনে সম্মান দিতে চায় তারা হলো বেঈমান, তারা হলো মুনাফেক, তারা হলো বেঈমান, তারা হলো মুনাফেক, যারা আমার নবীজিকে সৃষ্টির সাথে তুলনা করতে চায়। আমার নবীজি নূরের নবী, আমার নবীজি হায়াতুন নবী, আমার নবীজি জিন্দা নবী, আমার নবীজি গায়েবের খবর দেনাওয়ালা নবী, রহমাতুল্লিল আলামিন। নবীজি সমস্ত পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে হলে আমাদের নবী রহমাতুল্লিল আলামিন। যারা নবীজির সাথে এই ধরনের আচরণ করে তাদেরকে মুসলমান মনে করবেন না। মুখে দাড়ি দেখলেই আপনারা ভুলে যাইয়েন না, মাথায় পাগড়ি দেখলে তাকে মাওলানা মনে করিয়েন না। কিন্তু তাদের ভিতরে এশকে রাসূল আছে কিনা, তাদের ভিতরে হুব্বে রাসূল আছে কিনা, তাদের ভিতরে ইমানের রাসূল আছে কিনা, তাদের ভিতরে আদবের রাসূল আছে কিনা, তাদেরকে যাচাই বাছাই করে তারপরে তাদেরকে বুকে নিয়েন, নাইলে তাদেরকে বুকে নিয়েন না। তাদেরকে যদি এই বেঈমান মুনাফিকদেরকে যদি বুকে নেন, আপনার বুকের ভিতরে যে আপনার বুকে গাই মারবে। কিন্তু হিসাব করে চলবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর গুলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের গুলাম, আমরা নবীজির আহলে বায়াতের গুলাম আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।